নমস্কার সুধী দর্শকবৃন্দ, আপনাদের জানাই আমার এই চ্যানেলে সুস্বাগতম। আজকে পুরাণের এমন এক কাহিনী নিয়ে আপনাদের সামনে এসেছি যা অত্যন্ত হৃদয়স্পর্শী, যেখানে সতীর দেহত্যাগ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে তার সে কাহিনী। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের কাহিনী, দক্ষ রাজার কাহিনী। সতী ছিলেন দক্ষের জ্যেষ্ঠা কন্যা। তিনি দেবাদিদেব মহাদেবের ধর্মপত্নী ছিলেন। দক্ষ যজ্ঞকালে সতী যখন জানতে পারলেন যে তার সহোদররা পিতৃগৃহে আপ্যায়িত হয়েছেন, তখন তিনি বিনা নিমন্ত্রণে পিত্রালয়ে গমন করেন এবং পিতাকে বলেন, পিতা, জগতের কর্তা যে মহেশ্বর, তাকে নিমন্ত্রণ না করেই আপনি যজ্ঞ করছেন। এ আপনার পক্ষে অতীব নিন্দনীয় কাজ হয়েছে। আমাকেও অপমান করছেন। এ আপনার উচিত হয়নি। দক্ষ তখন তাকে কঠোর বচনে বলেছিলেন, তোমার স্বামী আমার জ্যেষ্ঠ জামাতা হলেও আমার অন্যান্য জামাতা বেশি সম্মানের অধিকারী। বশিষ্ঠ, অত্রি, পুলস্ত, অঙ্গিরা, পুলহ, ত্রুতু, ভৃগু, মরীচি এদেরকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। মহাদেবের এত স্পর্ধা যে তাদের সঙ্গে নিজেকে সমতুল্য ভাবে, আর তুমি কিনা তারই প্রতি অনুরক্ত। সে অন্তঃশ্বাস শূন্য। সে কারণেই আমি তাকে আমন্ত্রণ জানাইনি। বরং আমি মনে করি মহাদেব আমার এক অন্যতম শত্রু। এ কথা শুনে সতী যার বন্যায় ক্রুদ্ধ হলেন। তিনি পিতাকে বললেন, পিতা, আপনি নিজেও জানেন কায় মানবাক্যে আমি অদৃষ্টা, অথচ আপনি আমার সামনে আমার পতিদেবতার চরম অসম্মান করছে। আমি এক্ষুনি এ স্থানেই দেহত্যাগ করছি। ঠিক ঠিক শতধিক পতিনিন্দা শ্রবণা নারীর জীবনকে। পাপ থেকে জন্ম যার, পাপে তিনি লয়। ধিক শতধিক এই দেহ, ইহা পাপের আলয়। এ কথা বলতে বলতে যজ্ঞস্থ ব্রাহ্মণ, ঋষি, মাতা, পিতা ও আত্মীয় স্বজনদের সচকিত ও স্তম্ভিত করে দিয়ে সতীমা আমার ছিন্নমূল বৃক্ষের মতো এই যজ্ঞস্থলে পতিত হলেন এবং দেহত্যাগ করলেন। এদিকে দেবর্ষির মুখে সতীর আত্মনিধন সংবাদ শুনে মহেশ্বর অত্যন্ত কুপিত হলেন। তিনি সহসা উপস্থিত হয়ে দক্ষের উদ্দেশ্যে বললেন, হে দক্ষরাজ, আপনি আমার প্রতি অশ্রদ্ধাবশত সতীর অবমাননা করলেন। সেজন্য আপনাকে আমি ভীষণ দণ্ড দেব। আমাকে বাদ দিয়ে অন্যান্য ভগ্নিপতিদের প্রশংসা করায় সতীর কাছে তা অসহ্য লেগেছিল। তারাও কেউ আপনার এমন আচরণের প্রতিবাদ করেনি। এই কারণে ওই সব ঋষিরা বৈবস্ত্রত লাভ করবেন। চাক্ষুষ মন্বন্তরে আমার দ্বিতীয় যজ্ঞে ব্রাহ্মণরা যখন আহুতি দেবেন, তখন তারা অজনিজ হয়ে পুনর্জন্ম লাভ করবেন। এরপর চাক্ষুষ মন্বন্তরে চাক্ষুষ নামে এক রাজা উৎপন্ন হবেন। সেই সময় আপনি প্রাচীন বহির পুত্র ও প্রচেতুর পুত্র হয়ে সাক্ষী কন্যা মরিষার গর্ভে দক্ষ নামেই জন্মগ্রহণ করবেন। এ কথা শুনে দক্ষ ক্ষিপ্র কণ্ঠে বললেন, দুর্মতি ত্রম্বক, যখন যেখানেই আমি জন্মাই না কেন, সেই জন্মের ধর্ম, অর্থ ও কর্মে আপনার প্রতি আমি বারবার বিঘ্ন আচরণ করব। যেহেতু আমার প্রতি ও আমার ঋষি জামাতাদের প্রতি আপনি পুরো কথা বলেছেন, তাই দ্বিজগণের কোনোদিন আপনাকে সূর্যের সঙ্গে যজ্ঞে যোজন করবে না। যজ্ঞাদি কর্মে দ্বিজগণ আপনার উদ্দেশ্যে কেবলমাত্র জল দিয়ে আহুতি দেবেন। শুধু তাই নয়, যুগাবসানকাল পর্যন্ত আপনাকে স্বর্গ ত্যাগ করে এই লোকে অবস্থান করতে হবে। মহেশ্বর তখন বললেন, মূর্খ রাজন, এই জগৎ সংসারের কোন রহস্যই আপনার সামনে উন্মোচিত হয়নি। এই মহিতলে আমি সমস্ত লোককে ধারণ করে আছি। সেই কারণেই তারা শাশ্বতকাল ব্যাপী এই পৃথিবীতে অবস্থান করছেন। কিন্তু সকল কার্য আমি ব্রহ্মার আদেশেই করে থাকি, তোমার আজ্ঞায় নয়। আপনি যা কিছু জানেন তা অসম্পূর্ণ, সত্য নয়।
দেবতারা চতুর্বর্ণের সাথে একত্রে ভোজন করেন, তাই আমি তাদের সাথে ভোজন করি না। আর ওই একই কারণে দ্বিজগণ আমাকে পৃথকভাবে ভোজন দান করেন, আবার আমার জন্য পৃথক যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেন। অন্যান্য দেবতাদের সাথে একসঙ্গে আমি পূজিত হই না। এরপর স্বয়ম্ভূ মন্বন্তরের প্রাপ্ত শরীর ত্যাগ করে দক্ষ মনুষ্যকুলে জন্ম নিলেন। তিনি প্রভু রুদ্রের স্বরূপ অবগত হলেন। তাকে গৃহপতি ও জ্ঞানেশ্বর জ্ঞান করে সমস্ত যজ্ঞ সহ প্রতিটি শুভকর্মে অন্যান্য দেবতার সাথে যোজনা করতে লাগলেন। স্বয়ম্ভূ মন্বন্তরের অবসান হলে বৈবস্বত মন্বন্তর আরম্ভ হল। শৈলরাজ ভার্যা মেনকার গর্ভে দেবী সতী পুনরায় জন্ম লাভ করলেন। তার নাম হল উমা। উমার সাথে শিবের বিবাহ হলো। এই মন্বন্তরের প্রভু মহেশ্বর ইচ্ছামতোই উমাকে পোষণ করলেন। এভাবে উমা যেমন ভবকে ত্যাগ করলেন না, তেমনি মারিচ, কাশ্যপ, নারায়ণ, ইন্দ্র, বিষ্ণু, সূর্য ও বশিষ্ঠ এইসব স্বামীদের পত্নী রূপে অনুদ্রতা, দিতি, সাধি, শ্রী, শচী, কীর্তি, রুচি এবং অরুন্ধতী কখনোই তাদের স্বামীদের পরিত্যাগ করলেন না। কল্পের পরিবর্তন সত্ত্বেও তারা নিজের নিজের স্বামীদের সঙ্গেই পুনর্জন্ম গ্রহণ করলেন। এইভাবে দ্বিতীয় চাক্ষুষ মন্বন্তরের রুদ্রের অভিশাপে 10 প্রচেতা থেকে তাদের ভার্যার গর্ভে প্রাচীন বহির্পুত্র ও প্রচেতার পুত্র রূপে প্রাচৈতস নামে জন্ম নিয়েছিলেন। অপরদিকে ত্রেতা যুগের শুরুতে বৈবস্বত মন্বন্তরের ভৃগু প্রমুখ ঋষিবৃন্দ বারুণী শরীর ধারণ করে মহাদেবের যজ্ঞে জন্মগ্রহণ করেন। এইভাবেই শিবের সঙ্গে দক্ষের বিদ্বেষ ভাব জন্মান্তরেও বজায় ছিল এবং এইভাবেই সতী তার দেহ ত্যাগ করেছিলেন এবং এই কারণেই সতী দেহ ত্যাগ করেছিলেন। পুনর্জন্ম নিয়েছিলেন মা উমার। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পুরাণ কাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর নিচের লাইক বাটন আর ওই শেয়ার বাটন আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদেরকে আরও উৎসাহিত করুন, যাতে এই রকমই নানান আকর্ষণীয় পুরাণ কাহিনী আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। তাহলে আজকের মতন এইটুকুই। ঈশ্বরকে কামনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন এইটুকুই। নমস্কার।